জি স্যার। কারণ হচ্ছে এজ এ মুসলিম হিসেবে আপনার যারা কম বুঝে তাদেরকে একটু কথা বলার সুযোগ দিবেন, ঠিক আছে? তো তারা একটু শিখতে পারবে। অবশ্যই স্যার। কারণ আমি চাই সবাই সাকসেস হোক। কেউ সাকসেস হবে, কেউ সাকসেস হবে না, এটা হবে না, ঠিক আছে? সবাই সাকসেস হলে আমাদের ক্লাস পরিশ্রম বৃথা যাবে না। আর সবাই সাকসেস না হলে এই যে ক্লাস করাইতেছি কোনো লাভ নাই, 5 টাকার ফায়দা নাই। দেখেন আমরা এই পর্যন্ত কিভাবে আসলাম। এই পর্যন্ত আসলাম কেমনে, এখানে থেকে প্রথমে থিম বিল্ডারে যাব, ঠিক আছে? থিম বিল্ডার থেকে আমরা সিঙ্গেল প্রোডাক্টে যাব, কি যাব? সিঙ্গেল প্রোডাক্ট। প্রোডাক্ট। সিঙ্গেল প্রোডাক্ট থেকে আমরা অ্যাড নিউতে যাব, তখন অ্যাড নিউ করব, তখন আমাদের এখানে এলিমেন্টর আসবে, এডিট হবে। এলিমেন্টর এডিটটা আমাদের কি হবে? ওপেন হবে। এলিমেন্টর এডিট ওপেন হলে আমরা কি পাইতেছি? এলিমেন্টর আমরা সবকিছু এডিট করতে পারতেছি। তার মানে কি হলো? আমাদের এলিমেন্টর চলে আসলো। তখন আমরা এখান থেকে কন্ডিশন দিব। কন্ডিশন দিব কোথায়? প্রোডাক্ট দিব। আমরা প্রোডাক্ট কন্ডিশন দিব, তাহলে আমাদের কি হবে? সিঙ্গেল যে প্রোডাক্টটা চলে যাবে। এখন প্রত্যেকে কি করবেন? এই পর্যন্ত আসার পরে সবাই আপনাদের ওয়েবসাইটে কি করবেন? আমার যে ওয়েবসাইট, আমার যেটা প্রোডাক্ট, আমি কি করবো? এই প্রোডাক্ট পেজে যাব। আচ্ছা, এটা লিঙ্ক করা নাই, তো লুপটাকে লিঙ্ক করা নাই, আমি 1 মিনিট আগে লিঙ্ক করে দিই প্রোডাক্ট লুপটাকে। ওই নামটাকে পোস্ট ইউআরএল দিয়ে দিলাম, এটা লিঙ্ক হয়ে গেল। আচ্ছা, নামটাকে লিঙ্ক করলাম, আমি দেখেন লিঙ্কে আসলাম। তো আমার এখানে ব্ল্যাঙ্ক আসতেছে, কারণ হচ্ছে কি এখানে হাইট দেওয়া নেই। আমরা মিনিমাম হাইট 200 দিলাম। মানে একটা কিছু করলাম যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কন্ডিশনটা কাজ করতেছে কি না। আমি এটাকে রিফ্রেশ করলাম। আচ্ছা, রিফ্রেশ করার পরেও কাজ করতেছে না, কারণটা কি? ডিসপ্লে কন্ডিশন প্রোডাক্ট। আচ্ছা, আমি 1 মিনিট, হ্যাঁ আমি একটু দেখি আমি কি টেমপ্লেটটা ঠিক জায়গা থেকে নিচে নেই। সিঙ্গেল প্রোডাক্ট, সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল প্রোডাক্ট চলে আসলাম এখানে। এলিমেন্টের ক্যানভাস আছে, আমরা এটা ডিফল্ট করবো, ঠিক আছে? ডিফল্ট করে দিই, এই কারণে পাচ্ছি না। ডিফল্ট করার পর এটাকে রিফ্রেশ করি। এর ভিতরে আমরা কিছু একটা এলিমেন্ট দিই, হেডিং দিলাম, সেভ দিলাম, এখানে সে রিফ্রেশ করে এলিমেন্টটা চলে আসছে ঠিকই, তার মানে আমাদের এটা পাইতেছে, ঠিক আছে? কিন্তু জি। আমরা আমরা যে প্রোডাক্টে আছি এই প্রোডাক্টে ফিচার্স ইমেজ দেওয়া নাই নাকি এটা চেক করি। ও, প্রোডাক্টে ফিচার্স ইমেজ দেওয়া নাই, সরি, এই কারণে আর কি ভুল হইতাছে। দেখছেন নাকি? একটা কাজ একটা জায়গা থেকে হয়। আমরা যদি আমি একটা জিনিস দেখাই দিই, যেমন আমাদের এই প্রোডাক্টের ফিচার্স ইমেজ দেওয়া নাই, যার কারণে আমরা কি দেখতেই পারতেছি না যে আসলে এখানে কি হইতেছে না হইতেছে। এখন আমার দরকার এখান থেকে যে কোনো স্পেসিফিক প্রোডাক্টকে এখানে কি করা? প্রিভিউ করা, তাই না? মানে এই প্রোডাক্ট আমরা প্রিভিউ করতে চাই, এই প্রোডাক্টটা আমরা কাজ করবো না, আমরা কাজ করতেছি কি অন্য একটা প্রোডাক্ট নিয়ে।
তখন আমরা কি করব, এখান থেকে প্রোডাক্টের নামটা নিব, যেটাতে আমাদের আছে, এই প্রোডাক্টের নামটা আমরা নিলাম। নেওয়ার পরে এখানে প্রিভিউতে আসবো, প্রিভিউ সেটিংতে আসা, এখানে অল এর জায়গায় আমরা এই নামটা লিখে সার্চ করব। সার্চ করলাম, এই নামটা পাইলাম, অ্যাপ্লাই এন্ড প্রিভিউ দিব। তাহলে কি সুবিধা হলো আমাদের, আমরা যেটা নিয়ে কাজ করতেছি আমরা কি ওইটা নিয়ে দেখতে পারবো এখন। এখন দেখেন এখানে যে ক্যাপসলক ব্ল্যাক, যেটা এটা এখানে ক্যাপসলক ব্ল্যাক চলে আসছে। তো এখানে আমরা দিচ্ছি কি, আমরা পাই নাই, রেড দিলাম, সাবমিট ভিউ এন্ট্রি। আচ্ছা, রেড পাইছি, একটু রিফ্রেশ করি। ক্লাস রেড মনে হয় আরেকটা পাইছে, আর অনেক প্রোডাক্ট আছে তো এখানে, এটা আছে, এটাকে রিফ্রেশ করে এখানে আনি। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে সেম প্রোডাক্টটা নিয়ে আসলাম, মানে এখানে যে প্রোডাক্টটা আনছি এখানে আমার সেম প্রোডাক্ট আছে। এটা আমরা কিভাবে করছি, কারণ কোনো সমস্যা আছে, যে জাস্ট প্রিভিউ সেটিং ওই টাইটেলটা লিখে সার্চ করলে আমাদের এখানে চলে আসবে, অ্যাপ্লাই এন্ড প্রিভিউ দিও চলে আসবে। এখন দেখেন এখানে একটা জিনিস দেখেন, আমাদের এখানে কি আছে, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজে ফিচার্স ইমেজটা দেওয়া আছে, আমরা এখানে সেন্টার, কভার, নন রিপিট করলাম, করার পর আমাদের এই যে ডিজাইনটা আছে এরকম আসলো। কিন্তু এটা দেখেন কালারটা, টেক্সট কালারটা উপরে অনেক বেশি, নিচেটা কি আছে, ড্রাগ আছে, নিচে একটা কালো 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 কালার একটা ড্রাগ অপশন আছে। আমরা কি করব, এখানে ওভার ব্যাকগ্রাউন্ড ওভারলি অ্যাড করব এবং এটাকে কি করব, ব্ল্যাক করে দিব, ব্যাকগ্রাউন্ড ওভারলি দিয়া ব্ল্যাক করব। ব্ল্যাক করলে আমাদের এটা ওখানে একটা ব্ল্যাক কালার চলে আসলো। আমরা এখানে কি করব, 0.8 দিব। 0.8 হচ্ছে আমাদের কি, মানে এটা হচ্ছে একটা পার্সেন্টেজ, অপাসিটি পার্সেন্টেজ। যারা সিএসএস করছেন আজকে, সিএসএস সাথে আমার কথা হয়েছে, উনি মোটামুটি বলে প্রায় অনেকগুলো ই করছে। তাহলে হচ্ছে আপনাদের এটা হচ্ছে অপাসিটি, সিএসএস অপাসিটি দেখেন নাই? Yes, sir. হ্যাঁ, সিএসএস অপাসিটি দেখছেন। সুতরাং অপাসিটি হচ্ছে কি, যেটা যেটা হচ্ছে কি কমানো বাড়ানো, যার ব্রাইটনেসটা বা তার যে লুকটা কমানো বাড়ানো। তাহলে আমরা এখানে অপাসিটি কি করতে পারবো, কম বেশি করে দিতে পারবো, সমস্যা নেই আমাদের। তাহলে আমরা কি করবো, এখানে 7 দিলাম বা 8 দিলাম, 8 দিতে আমার সুন্দর দেখাচ্ছে, ওটার মতো লাগতেছে। তারপর আমি এখানে কি করবো, এটাকে দইটা মিডিল বরাবর নিয়ে আসবো। বলেন তো এখানে আমি, এখানে কি আছে, প্রোডাক্ট টাইটেল আছে, এটা আমরা মানে আমরা এখানে কি করতে পারি, প্রোডাক্ট টাইটেল আমরা অ্যাড করতে পারি। এখানে এখানে প্রোডাক্ট টাইটেল উইজেট অ্যাড করলাম, আমাদের প্রোডাক্ট টাইটেল আসে বলতে, এখানে প্রোডাক্ট টাইটেল উইজেট অ্যাড করাতে টাইটেল আসে বলতে। এখানে হচ্ছে কালার দিলাম হোয়াইট। আচ্ছা, ফন্ট ফ্যামিলি এটা কি জানি ছিল, পপিস না ইন্টার, কোন একটা কাস্টম ফন্ট আমরা এখানে অ্যাড করছিলাম না? না, এটা ইন্টারে আছে, কাস্টম ফন্টে নাই। এটা আমরা ইন্টার দিলাম, ইন্টার দিলাম, ফন্ট ফ্যামিলি 48 48 48 48। ওকে, তারপরে আমরা কি হবো, একটা এখানে কি আছে, আমাদের ব্রেড কাম আছে, এটা কি আছে, একটা ব্রেড কাম। এটা ব্রেড কাম কেমন বুঝলাম, দেখেন আমাদের হুম, তারপর হচ্ছে কি ক্যাটাগরি, তারপর হচ্ছে কি হোমের পরে ক্যাটাগরি, ক্যাটাগরি পরে প্রোডাক্টের নামটা। তো এটা এটার যে উইজেটটা, এই উইজেটের নাম হচ্ছে ব্রেড কাম উইজেট। মানে জিনিসটা কোথা থেকে কোন পর্যন্ত আসছে, এটা একটা ইউআরএল সিস্টেম দেওয়া থাকে। তো আমরা এখানে ব্রেড কাম লিখে সার্চ দিয়ে ই-কমার্স ব্রেড কাম চলে আসছে, লিখে এন্টার করলাম, এখানে চলে আসলো ব্রেড কাম। জাস্ট টেস্ট কালারটা দিব, আর হচ্ছে লিঙ্ক কালার দিব। লিঙ্ক কালার করে যেগুলোতে লিঙ্ক আছে, টেস্ট কালার কোনটা, যেটাতে টেস্ট আছে, এটা হচ্ছে লিঙ্ক কালার, টেস্ট কালার চলে দিলাম। আমরা এখানে এরকম 100% হয়ে গেল। তারপরে দেখেন আমরা যাই কোথায়, এখানে এখানে আসার পরে আমরা এখানে কেউ দিব, প্যাডিং দিব, তাই না? 10 পিক্সেল প্যাডিং দিলাম, 10 পিক্সেল প্যাডিং দিলাম। এখানে আমরা কি দুটা স্টেপ আছে, এখানে একটা, এখানে একটা। তার মানে আমরা এই দুটা কি করি, ভাগ করি। এই দুটাকে আমি ভাগ করলাম, দুটা ভাগ করলাম। এখানে কি আছে, প্রোডাক্টের ইমেজ এন্ড গ্যালারি ইমেজ। আচ্ছা, এটা কেমনে বুঝলাম এটা গ্যালারি ইমেজ? কারণ যে আমাদের প্রোডাক্টে গ্যালারি ইমেজ অ্যাড করা যায় না, जी सर। গ্যালারি ইমেজ অ্যাড করা যায়। সুতরাং আমরা এখানে কি করবো, গ্যালারি ইমেজ, প্রোডাক্ট ইমেজ, এখানে প্রোডাক্ট ইমেজ নামে একটা অপশন আছে। এই প্রোডাক্ট ইমেজ কিন্তু শুধুমাত্র সিঙ্গেল পেজে ইউজ করবেন, ঠিক আছে?
এই যে প্রোডাক্ট ইমেজটা আমি দেখালাম, এটা সিঙ্গেল পেজে ইউজ করবেন, কিন্তু অন্য কোনো জায়গায় এটা আবার ইউজ করেন না। তাহলে কি হবে জানেন, এই গ্যালারি ইমেজ সহ আসবে, এই বেস সহ আসবে, তখন আপনার হবে মানে যে জায়গায় ইউজ করবেন একটা লুপের ভিতরে আপনি প্রোডাক্ট ইমেজ ইউজ করছেন, তখন কি হবে আপনার ডিজাইনটা সুন্দর হবে না, মানে এই গ্যালারি ট্যালারি সবকিছু সহ একসাথে চলে আসবে, তখন এটা দেখতে সুন্দর হবে না। ঠিক আছে, তো এখানে কি করবেন, গ্যালারি ইমেজ নেবেন, নেওয়ার পরে আমরা এখানে ইচ্ছা করে আমরা এটার মতো ডিজাইন করতে, আমরা এটাতে কি আছে আমাদের এই প্রোডাক্টটাকে আমরা এডিট করি কিছু গ্যালারি ইমেজ আমরা এটাতে অ্যাড করি, কিছু গ্যালারি ইমেজ আমরা এটাতে অ্যাড করি। এই ধরনের কিছু গ্যালারি ইমেজ অ্যাড করি, একটা অ্যাড করলাম, তারপর এই একটা অ্যাড করলাম, এগুলো আপডেট করলাম। দেখেন আমাদের এখানে গ্যালারি ইমেজ চলে আসছে, 3টা গ্যালারি ইমেজ চলে আসছে। আচ্ছা, গ্যালারি ইমেজ আমরা স্পেসিং দিব, মানে গ্যালারির মাঝখানে দুইটা মাঝখানে কত গ্যাপ আছে, এটা আমি দিলাম 15 পিক্সেল। বর্ডার রেডিয়াস দিব 8 পিক্সেল বা যতটুকু দিতে পারি। বর্ডার রেডিয়াস হচ্ছে, এটা হচ্ছে ইমেজের মধ্যে, এই ইমেজের ভিতরে বর্ডার রেডিয়াস কিন্তু পাইছে। ঠিক আছে, এই দেখেন এটা বর্ডার রেডিয়াস পাইছে, এখানে দেখেন কর্নারে দেখেন, কর্নার গুলো দেখেন, নিচের কর্নার গুলো দেখেন, এখানে বর্ডার রেডিয়াস পাইছে। আবার দেখেন আমরা এখানে থাম্বনেল ইমেজ দিব, থাম্বনেল বর্ডার রেডিয়াস দিলাম। বর্ডার টাইপ যদি আপনাকে এখানে চাইলে ইচ্ছে মতো বর্ডার দিতে পারি, নিজের ইচ্ছা স্বাধীন বর্ডার দিতে পারি। এখানে অপাসিটি এটাতে কম পাইছে, এটাতে বেশি পাইছে, এই কারণে এটা হচ্ছে আমরা সিঙ্গেল ওয়ান পেজে একটা বর্ডার দিলাম। ঠিক আছে, এটা কেন বর্ডার টর্ডার আছে কিনা জানি না, বর্ডার টর্ডার দিচ্ছে কি, কোনটা দেখে করতেছিলাম, এটা দেখে করতেছিলাম। এখানে বর্ডার আছে, একটা রেড কালারের বর্ডার আছে, আমরা এটা এইভাবে বর্ডারটা দিলাম, দেওয়ার পরে সাবমিট দিলাম, পাবলিশ করলাম, তারপর এখানে এসে রিফ্রেশ করি। দেখেন আমাদের এই সাইটটা রেডি না, এই সাইটটা রেডি না, এই সাইডে এটার মধ্যে একটা বর্ডার দেওয়া আছে তাই না, তো এটার মধ্যে আমরা একটা বর্ডার দিতে পারি। এই ইমেজে এখানে রিসিভ ধরলাম, ধরার পর এখানে স্টাইলে যাই, উপর থেকে একটা বর্ডার দিয়ে 1 পিক্সেল বর্ডার দিলাম, একটা ব্ল্যাক কালারের বর্ডার দিলাম। আর এখানে একটা একদম বর্ডারটাতে একসাথে লাগে গেছে তাই না, এটার মাঝখানে একটা স্পেস দিই আমরা, এখানে একটা 50 পিক্সেল একটা স্পেস। ওই গেলাম গা। আর ক্লাসের স্পিড কি ঠিক আছে না আরো কমাইতে হবে আপনাদের জন্য, বুঝতেছেন কি? তার কমাইলে ভালো হয়। আচ্ছা দেখেন এখানে দেখেন স্পেস মিট করেন। হ্যালো, হ্যাঁ, আর এখানে স্পেসটা কমাই দিচ্ছি আমি, কথা রিপিট হচ্ছে, কেউ 1 মিনিট আছেন? এখানে স্পিডটা আমি কমাই দিয়েছি, স্পেসটা একটু বাড়াই দিলাম, তাতে করে কি হচ্ছে এখানে আমার স্পেসটা হয়ে গেছে, এখানে বর্ডার চলে আসছে এখানে। আচ্ছা, এখন দেখেন আমার এই সাইডটুকু আমরা করবো, এই সাইডটুকু একদম ইজি কাজ। জাস্ট এখানে কি আছে, এখানে কি আছে, প্রোডাক্ট টাইটেল আছে। ঠিক আছে, প্রোডাক্ট টাইটেল, এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল, এটা হচ্ছে কি আমাদের প্রাইস, এটা হচ্ছে কি আমাদের এসকিউ নাম্বার। এসকিউ নাম্বার হচ্ছে কি একটা ইউনিক নাম্বার, একটা প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্ট একটা করে ইউনিক নাম্বার দেয়, যেটা হচ্ছে স্টোরম্যান দেয়, যাতে করে বুঝতে পারে একটা প্রোডাক্টের জিনিসটা কি আসলে কোন প্রোডাক্ট অর্ডার দিচ্ছে। মানে এরকম হয় যে একটা গেঞ্জির কালার হচ্ছে, একটা প্রোডাক্টের কালার হচ্ছে নেভি ব্লু, একটা প্রোডাক্টের কালার হচ্ছে ব্লু, সরি আমি এটা বলি যে দুইটা প্রোডাক্টের কালার হচ্ছে ব্ল্যাক কালার প্রোডাক্ট, কিন্তু এটা হচ্ছে কি একটা প্রোডাক্টের মধ্যে ছোট্ট একটা স্টিকার আছে, আর একটা ছোট্ট স্টিকার নাই। এখন ওই প্রোডাক্ট দুটাকে আমরা চিনবো কেমনে, তখন একটা স্টোরম্যান কি করে, একটা এসকিউ নাম্বার দেয়, এসকিউ নাম্বারের মাধ্যমে যে একটা যে প্রোডাক্ট অর্ডার করতেছে ওই প্রোডাক্টটা চিনতে পারতেছে সহজে। যেমন মাঝে মাঝে ফেসবুকে যারা পোশাক সেল দেয়, মানে জামা কাপড় সেল দেয়, তারা দেখবেন একটা এসকিউ নাম্বার বসায় বা আইডি নাম্বার বসায়, একটা ইমেজের ভিতরে যতগুলো ইমেজ দেয়, ইমেজের উপরে নাম্বার লিখে দেয় 1 2 3 4 করে, জামার কাপড়ের উপরে বা শার্টের উপরে গেঞ্জির উপরে নাম্বার লিখে দেয় 1 2 3 4। পরে যখন কেউ অর্ডার দিতে যায় তখন বলে যে এই ছবিগুলো থেকে আপনার কোন ছবিটা লাগবে, কোন শার্টটা লাগবে, ওটার উপর ছবির উপরে নাম্বারটা কত। তখন যদি আমরা নাম্বারটা পাঠাই তাহলে কি ওই প্রোডাক্টটা তারা কি করে অর্ডার করে দেয় আমাদেরকে। তো
তো সিক এসকিউর বিষয়টা ঠিক অনেকটা এরকমই, যে এটা হচ্ছে কি জাস্ট একটা নাম্বার, যে কেউ অর্ডার করার পরে যাতে স্টোরম্যান যে মালিক, প্রতিষ্ঠানের মালিক, তার যদি অনেক বেশি প্রোডাক্ট থাকে, 50টা 100 200 প্রোডাক্ট থাকে, তখন তার প্রোডাক্ট গুলাকে ম্যানেজমেন্ট করার জন্য একটা এসকিউ নাম্বার তারা বসায়, তার নিজস্ব ভাবে এসকিউ নাম্বার বসায়। অনেক সময় ডাইনামিক ভাবে বসায়, কিন্তু 90% স্টোরম্যানরা নিজস্ব নিজে নিজে বসায় এগুলো যখন প্রোডাক্ট সাবমিট করে। তাহলে এটা হচ্ছে একটা টাইটেল, এটা হচ্ছে আমাদের এসকিউ নাম্বার, এটা হচ্ছে আমাদের শর্ট ডেসক্রিপশন। তাহলে আমাদের এই শর্ট ডেসক্রিপশনটা কি হতো আমাদের অ্যাড করতে হবে। আর এটা তো আমরা দেখছি যে সাইজ 12 সব জায়গাতে আছে, সব একই জিনিস। এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট 22,000 এত টাকা আছে। এটা হচ্ছে মিনিমাম স্টক, মানে এতগুলো স্টক আছে, তার স্টকে আছে এই প্রোডাক্ট গুলো, এতগুলো স্টকে আছে। তার মধ্যে মিনিমাম একসাথে 500টা অর্ডার দিতে হবে। একটু কাট করব, এখানে কল নাম, আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করার জন্য এটা সহজ, এটাও সহজ, এটা আমি দেখাই দেবো, সমস্যা নাই। ডেসক্রিপশন রিভিউ। আচ্ছা, এখন আমরা শুরু করি ক্লাসটা। এখানে আসি, এখানে আসি আমরা কি নিব, প্রোডাক্ট টাইটেল। আমরা এখানে প্রোডাক্ট টাইটেল নিলাম। আচ্ছা, প্রোডাক্ট টাইটেলটা আমরা এখানে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা জাস্ট একটা ফন্ট ফ্যামিলি দিলাম, ইন্টার। সাইজ দিলাম হলো আমরা 25, কালার দিলাম ব্ল্যাক। একটু ফন্ট ওয়েটটা বাড়াই দিই, 28 করলাম। এখন আমি বলি, তারপর হচ্ছে কি আমাদের দুইটা ডিভাইডার আছে, দুইটার মাঝখানে আছে, মাঝখানে এই দুইটা ডিভাইডার আছে। তাহলে আমরা কি করব, এখানে একটা কন্টেইনার নিব। কন্টেইনার নিয়ে তারপর আমরা কি করব, এটার ভিতরে আসলাম, এটা কোন, এটাকে রো করলাম, মানে আমাদের দুইটা ডিভাইডার হলো, দুটো ভাগ হলো। এখন একটাতে আমরা রাখবো কি প্রাইস, প্রোডাক্ট প্রাইস, PRIC, প্রোডাক্ট প্রাইস। আর একটাতে আমরা কি দিব বলেন, SKU নাম্বার। SKU নাম্বার আমরা কোথায় পাবো? SKU নাম্বার হচ্ছে এগুলো, আসলে SKU নাম্বার যেগুলো, এগুলো হচ্ছে টার্মস। প্রোডাক্ট টার্মস নাম্বার, দেখেন একটা অপশন আছে, দেখেন সরি প্রোডাক্ট মেটা, এটা প্রোডাক্ট মেটাতে আছে। প্রোডাক্ট মেটাতে গেলাম, মেটাতে যাওয়া ক্লিক দিয়ে আসার সাথে সাথে SKU নাম্বার এবং হচ্ছে আমাদের কি চলে আসছে, ক্যাটাগরি চলে আসছে। তাহলে এটা আমরা ইনলাইন আছে, আমরা ক্যাটাগরি সহ পাইলাম এখানে। ক্যাটাগরি সহ পাইলাম আমরা এখানে। আচ্ছা, আমরা এখানে কি করবো এখন, ক্যাটাগরি সিঙ্গুলার প্লেন ট্যাগ টুক SKU নাম্বার। আপনারা যদি চাই এখানে SKU নাম্বারটা চেঞ্জ করতে পারে, ঠিক আছে, মানে SKU এর আগে যে SKU-টা আছে, যেমন সিরিয়াল নাম্বার, SC সিরিয়াল নাম্বার। আমি দিলাম সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে মেশিন টেক্সিন দেওয়ার দরকার, যদি না থাকে তাহলে কি আসবে আর কি, যদি এটা না থাকে SKU নাম্বার তাহলে কি আসবে এটাই। আর হচ্ছে এখানে দেখেন ক্যাটাগরি, আমরা ইচ্ছা হচ্ছে একটা দিলাম ক্যাট, ক্যাট লিখে দিলাম, ক্যাটাগরি যায় ক্যাট। তারপরে এখানে এটা স্টাইল করা, যেমন এটা ইনলাইন আছে, আমরা 2 লাইন টেবিল সিস্টেম করতে পারি। টেবিল সিস্টেম মানে কি, এটা একটা হলো, টেবিল হলো, মানে এর লেখা আর এর লেখা এই দুটো শুরু হচ্ছে সেম জায়গা থেকে। আর যদি ইনলাইন করি, ইনলাইন করলাম এখানে আমি, তাহলে এখানে দেখেন, এখানে আর এখানে লেখাটা এক লাইনে নাই। আর যদি আমি টেবিল করি, তাহলে দেখেন দুটো লেখা একই লাইনে চলে আসছে, দুটো লেখা কোথায় আছে, একই লাইনে আছে। আবার স্টাক যেটা ওটা ইনলাইনের মতো একই একই কাজ করে, মানে দুই লাইনে দুই জায়গায় থাকবে আর কি। এটা যদি আমরা বড় করি তাহলে বুঝতে পারবো, যেমন এটাকে যদি আমরা বড় করি, এটাকে আমি যদি পার্সেন্টেজ কমায় দিই, মানে 20% দিলাম, এখন দেখেন ইনলাইন করাতে কি হয়েছে, দুইটা একসাথে আছে, মানে পাশাপাশি আছে। আর যদি স্ট্যাক করে দিই তাহলে দুইটা নিচে নিচে চলে আসছে। ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, যে বলতেছিলেন ক্লাস বুঝতেছিলাম না, উনি একটু রেসপন্স করেন। আপনার কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট কালকে খালি সিঙ্গেল পেজটা বানাবেন, আপনার কোনো কাজ নাই কালকে, ঠিক আছে? আপনার আগে যে ক্লাস আছে এটু করার প্রয়োজন নেই, আপনি সিঙ্গেল পেজ বানাবেন। আচ্ছা, আমরা এটা কালার টালার চেঞ্জ করলাম না, কালারটা আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নেবেন। আমি জাস্ট উইজেট গুলো নিয়ে আসলাম,
চেঞ্জ করলে একটু কালো কালার করে দিই, তার জায়গায় ভালো লাগে দেখতে, মানানসই। তারপর শর্ট ডেসক্রিপশন। এখন আমার এই প্রোডাক্টে কি শর্ট ডেসক্রিপশন অ্যাড করা আছে? অ্যাড করা নাই। সরি, আছে দাদা, এটা প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যাড করা আছে। এখানে আছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, এখানে আলাদা একটা ফিল্ড আছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, যেমন দেখাইছিলাম মনে হয় যে ফিল করাই আছে এখানে। তো শর্ট ডেসক্রিপশন আমাদের এখানে অ্যাড করা আছে। আমরা কি করবো, শর্ট ডেসক্রিপশন গুলা, এখানে শর্ট ডেসক্রিপশন আছে, এই শর্ট ডেসক্রিপশনটা আমরা কোথায় নিব, এখানে আনবো, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করবেন যে যখন পোস্টে কাজ করছেন তখন ডেসক্রিপশন ছিল একটা, আর যখন প্রোডাক্টে কাজ করবেন তখন ডেসক্রিপশন থাকবে দুইটা, একটা শর্ট ডেসক্রিপশন আর একটা হচ্ছে আমাদের পোস্টের ডেসক্রিপশন। এটা মাথায় থাকবেন, এটা আমি বলে দিলাম, ঠিক আছে। আমরা এখানে কি নিব, শর্ট ডেসক্রিপশন নামে একটা উইজেট আছে, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। আমরা এখানে উইজেটটা টান দিলাম, আচ্ছা উইজেটটা আমাদের ভিন্ন জায়গায় চলে গেছে। তো এরকম অনেক সময় হয়, যেমন যেমন আমি এখানে দেখেন দুইটা স্টাক নিছি, আবার এখানে নিছি, যার কারণে কি হয়েছে, এটা আউটসাইডে চলে গেছে। এটা এটা এই ধরনের প্রবলেম অনেক সময়। তখন কি করবেন জানেন, উপরটা সিলেক্ট করলাম, আমার এটার ভিতরে দরকার, তাই না, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে শর্ট ডেসক্রিপশন উইজেট আছে, এটার উপর একটা ক্লিক দিবেন, এটার ভিতরে সে অটোমেটিক চলে আসবে, আপনাকে আর কিছু করতে হবে না। ঠিক, এখন টাইনা নিয়ে আসতে হলে টাইনা নিয়ে আসা যায়, তখন কি হয়, বারে বারে এই প্রবলেমটা হয়, কারণ হচ্ছে মাঝখানে কন্টেনার ঢুকে গেলে যে কোনো ডিজাইনে, তখন এই প্রবলেমটার কারণে এই উইজেট গুলো নিয়ে আসা যায় না, অনেক সময় সমস্যা করে। এটা হচ্ছে সহজ পদ্ধতি, হচ্ছে এরকম একটা শর্ট ডেসক্রিপশন, মানে এটা প্যারেন্টে ক্লিক দিবেন, প্যারেন্টে ক্লিক দেওয়ার পরে ওই যে উইজেটটা আছে কিনা প্লাস চিহ্ন ক্লিক দিবেন, উইজেটটাতে একটা ক্লিক দিবেন, তাহলে এইটার ভিতরে ওই উইজেটটা চলে আসবে, আপনার কিছু হতে হবে না। যেমন আবার যদি আমি দেখি এটাকে যদি আমি এটার ভিতরে নিতে চাই, যেমন এই কন্টেনারের ভিতরে আমি এখানে একটা উইজেট নিব, আমি নিতে পারতেছি না, টান না ধরলে অন্য জায়গায় চলে যেতেছে, তখন আমি কি করব, জাস্ট ক্লিক দিব, এখন আমি সিলেক্ট করেছিলাম এখানে, এটার ভিতরে চলে আসছে পুরো টিমস্ট। এটা ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে, কারণ হচ্ছে অনেক সময় ক্রিটিক্যাল ডিজাইন করতে গেলে যেন স্পেস কম থাকে, মানে অনেক ছোট যে গ্যাপ আছে, ওই গ্যাপের মাঝখানে আমার একটা উইজেট ঢুকাইতে হবে, তখন এই প্রবলেমটা হয় যে উইজেটটা আসলে ঠিক জায়গায় বসে না, পজিশনিং করা যায় না ঠিক মতন। এইভাবে পজিশনিং করবেন, সুন্দর হবে। আচ্ছা, তারপর আমাদের কি আছে, এই সেকশনটা আছে, এটা একটা সেকশন, সমস্যা নেই। আমরা এখানে দেখেন একটা কন্টেইনার নিব, এখন এখানে কন্টেইনার সুন্দরভাবে বসে গেছে। আবার এখানে কন্টেইনার নিলাম কেন, এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা ডাইরেক্ট উইজেট দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পাইতাম না, এই কারণে আমরা কি নিচ্ছি, একটা ফার্স্ট অফ অল একটা কন্টেইনার নিচ্ছি, কন্টেইনারের ভিতরে আমরা কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করতে পারি। যে কন্টেইনারের ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, অ্যাড করলাম, একটা বর্ডার রেডিয়াস দিই 8 পিক্সেল, আর হচ্ছে প্যাডিং 10 পিক্সেল দেওয়া আছে। আর এটার ভিতরে আমরা কি করবো, একটা টাইটেল নিব, টাইটেল ট্যাগ নিই, হেডিং ট্যাগ নিলাম, এখানে একটা হেডিং ট্যাগ বসাইলাম। এখন দেখেন এই হেডিং এর কালার কি আছে, কালার কম্বিনেশনটা জাস্ট ব্ল্যাক আছে, পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে। আচ্ছা, এখন আমরা কি করি, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এই হেডিং ট্যাগের ভিতরে অ্যাডভান্সে আসলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার অপশন পাবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি এখানে। আমি এখানে তার একটা ফন্ট সাইজ কালার টালার ঠিক করি, 16 পিক্সেল, 20 পিক্সেল, কালার ব্ল্যাক দিলাম। এখন প্যাডিং দিয়ে এটা প্যাডিংটা বাড়াইতে হবে, 20 পিক্সেল একটা প্যাডিং দিলাম। এটার মধ্যে কিছু প্যাডিং দিতে হবে, তাহলে এটা একটু লড়াচড়া করবে আর কি। 8 পিক্সেল একটা প্যাডিং দিলাম, এখানে একটা বর্ডার রেডিয়াস দিতে পারি আমরা, বর্ডার রেডিয়াস 8 পিক্সেল একটা বর্ডার রেডিয়াস দিলাম। এখন দেখেন আমাদের ডিজাইনটা কি হয়েছে, এটা পাশ একদম ফুল আছে, একদম পুরোটা নিয়ে নিছে। আমাদের এখানে কি আছে, যতটুক একটা বেজের মতো আছে, যতটুক টেস্ট আছে ততটুক আছে। এটা আমরা কিভাবে করতে পারি, কেউ বলতে পারবেন? Yes, sir. Yes. কিভাবে করতে পারি এটাকে? Advance যাওয়া লাগবে। অ্যাডভান্স এলাম, align self এটা দেখে দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা অ্যালাইন সেলফ করে দিলাম। আচ্ছা, এটা আরো ভাবে করা যায়, অ্যালাইন সেলফ ভাবে করা যায়, আরো কয়েকটা পদ্ধতি দেখাই আমি। এটা এখান থেকে করা যায়, যেমন এখান থেকে যদি আমি যাই, এখান থেকে যদি যাই, তারপরে আমরা এখানে সেন্টার করা, এখানে অ্যালাইন করে দিলাম, এখান থেকে করা যায়। আবার এখান থেকে না করলে আবার এখান থেকে করা যায়। উইন্ডো যেটা আছে, সরি কই আছে, উইট কই গেল, টাইটেলের উপর চাপ দিলে আসবে। ও আমি অন্য জায়গায় গেছি কেন, আচ্ছা সরি। আচ্ছা, উইটের জায়গায় ইনলাইন করে দিলাম, ইনলাইন না করে দিলে আমরা কাস্টম করে দিব, কাস্টম করে দিয়ে এটাকে এইভাবে দিব।
একটু বাড়াই দেবো যতটুকু ইচ্ছে লাগে, কিন্তু এটাতে সমস্যা কি হতেছে, এটা উইডটা পিস থাকতেছে। যখন এটা টেস্টটা বাড়বে, এটা টেস্টটা সবসময় এইটুকুই থাকবে না। একটা কাস্টমার তাহলে এখানে বড় একটা প্যারাগ্রাফ লিখে দিব, লিখে দিতে পারে কি না পারে না, লিখে দিতে পারে। তখন কি হবে, এটা কি হবে, এইটুকুর বেশি যাবে না, এইদিকে আসবে না। যখন আমাদের এরকম লাগবে যে আমার 200 পিক্সেল মানে 200 পিক্সেল, এটার এর থেকে বেশি দিব না আমি, তাহলে যে কাস্টম যদি প্যারাগ্রাফ লেখে তার নিচের দিকে আসবে, তখন আমরা কি হবে, এটা কাস্টম উইড দিয়ে দিব। তাতে করে কি হয়, কাস্টমার যতটুকু দেন এইটুকু বাইরে এসে দেবে, এর থেকে বেশি সে যাইতে পারবে না, তো ইচ্ছা করলেও সে যাইতে পারবে না। আর যদি আমরা এইগুলা দেই যে অ্যালাইন সেলফ দেই, স্টার্ট দেই, তারপরে ওখানে দেই, তাহলে এটা কি হবে, কাস্টমার যদি বেশি প্যারাগ্রাফ লেখে তাহলে এটা কি হবে, ফুল হয়ে যাবে, এদিকে এসে ফুল হয়ে যাবে। এটাই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য, উইট আর এটা হচ্ছে অ্যালাইন সেলফের মধ্যে পার্থক্য। আচ্ছা, তারপর আমরা নিচে আসি, টোটাল অ্যামাউন্ট, এগুলো আমাদের লাগবে না, এটা লাগবে, স্টক দিলাম না। এড টু কার্ট, এখানে দেখেন একটা উইজেট আছে, আচ্ছা যেটা বললাম আমি লাগবে না, স্টক যেটা আছে, স্টক আমরা এখানে নিয়ে আসতে পারি স্টক। যেমন দেখেন প্রোডাক্ট স্টক, এই যে প্রোডাক্ট স্টক উইজেট আছে, দেখাই দিই আপনাদেরকে, পরে আপনারা আবার বলবেন যে ভাই দেখাইলো না। স্টক নিয়ে আসলাম, 1000 স্টক চলে আসলো, এখানে চলে আসছে না, চলে আসলো। তারপরে হলো এটা যেটা টোটাল অ্যামাউন্ট, এটা জাভাস্ক্রিপ্টের একটা বিষয়, জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। দেখুন এটা যখন আপ করতেছি তখন এখানে আপ হচ্ছে অটোমেটিক, ঠিক আছে। এটা আপনাদের জাভাস্ক্রিপ্ট ক্লাস আছে মনে হয়, আপনাদের জাভাস্ক্রিপ্ট মোটামুটি শেখানো হবে, যখন ক্লাস করা হবে তখন আপনারা এটা বুঝতে পারবেন, সমস্যা নাই, বা দেখানো হবে। এখন তো জাভাস্ক্রিপ্ট আপনার শিখেন নাই। আর একটা হচ্ছে কি অ্যাড টু কার্ট, এরপরে কি আছে আমাদের, অ্যাড টু কার্ট আছে। অ্যাড টু কার্টের একটা জিনিস আছে, দেখেন অ্যাড টু কার্ট বাটন আমার এখানে আছে, এখানে টান দিলাম, দেখেন আগে কিন্তু আমাদের অ্যাড টু কার্ট ছিল, অ্যাড টু কার্টের সাথে স্টক থাকে, এই স্টক চাইলে আপনি অফ করে দিতে পারবেন। কোয়ান্টিটি, ভেরিয়েবল, লেআউট, বাটন, কোয়ান্টিটি, যেটা হচ্ছে কোয়ান্টিটি মানে যে ইনপুট ফিল্ড, যেটা 1 2 3 4 করে আমরা বাড়াইতে কমাইতে পারতেছি, এটা হচ্ছে ইনপুট। আমরা এই স্টকটাকে ডিলিট করে দিই, এইখানে তো স্টক দেওয়াই আছে। তো কোয়ান্টিটি যেটা আছে এটাকে আমরা বাড়ানো কমাতে পারবো, এখানে বাড়াতে পারবো, এখানে কমাতে পারবো, এখানে এড টু কার্ট। এখন হচ্ছে কি দেখেন, যে এখানে হচ্ছে আমাদের কালার, কালার হচ্ছে লেআউটটাকে দেখায়, কারণ লেআউটের প্রয়োজন বেশি। লেআউট থেকে ইনলাইনে আছে, এটা কি আছে, ইনলাইন আছে। ইনলাইন মানে কি দুটো পাশাপাশি আছে, স্টাক মানে কি উপরে একদম লাইন বাই লাইন আছে। তারপর হচ্ছে কি অটো, অটো দিলে ওই একই কাজ করে, ইনলাইনের কাজই করে অটো। তাহলে এটা হচ্ছে ইনলাইন, ইনলাইন দিয়ে রাখলাম। ইনলাইন আমাদের এখানে কি আছে, ইনলাইন আছে, মানে পাশাপাশি একসাথে সাথে একটা আছে, এটা ইনলাইন আছে, ইনলাইন দিলাম। হচ্ছে বাটন, বাটন কোন বাটন, অ্যাড টু কার্ট বাটন। অ্যাড টু কার্ট বাটনের স্টাইল যেটা আছে, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব ব্ল্যাক, টেক্সট কালার দিব হোয়াইট, অ্যাড টু কার্ট বাটন আমাদের হয়ে গেল। আচ্ছা, অ্যাড টু কার্ট বাটনের ভিতরে আরেকটা বিষয় থাকে, যেমন আমরা যদি এটাকে অ্যাড টু কাট করি, আচ্ছা অ্যাড টু কাট করলাম, অ্যাড টু কাট করার পর দেখেন, আচ্ছা এখানে ভিউ কার্ডে নিয়ে গেছে, এই সিস্টেমটা একটু অন্যরকম। আচ্ছা অ্যাড টু কাট করার পর আমরা দেখেন এখানে কি করতে পারবো, ভিউ কাট, মানে আমাদের এখানে আমরা আসি, আমরা দেখতে পারবো, এখানে আসে আমরা রিফ্রেশ করি, এটাকে রিফ্রেশ করার পরে আমরা এখানে অ্যাড টু কাট করি, অ্যাড টু কাট করার পর এটা রিফ্রেশ নিয়ে নিচ্ছে। হ্যাঁ, কোয়ান্টিটি, ফোকাস, ভেরিয়েশন। আচ্ছা এখানে ভেরিয়েশন বলতে কি বোঝা যাচ্ছে বুঝলেন, কোয়ান্টিটি হচ্ছে আমাদের এখানে 1 2 3 4, 1 2 3 4, আমরা চাইলে এখানে কোয়ান্টিটির ব্যাকগ্রাউন্ড কালার টালার সব চেঞ্জ করতে পারি। কোয়ান্টিটি বুঝেন তো নাকি, কোয়ান্টিটি বলতে কি বোঝায়, কোয়ান্টিটি বলতে কি বোঝায়, যে একটা প্রোডাক্ট আমি কতগুলো অর্ডার করতে চাই, একটা জামা আমি কিনতেছি, মানে একটা জামা আমি কয়টা জামা অর্ডার করব একসাথে, একসাথে যদি একটা জায়গায় আমি 3টা জামা দেই তাহলে আমার কি হবে, একসাথে 3টা জামা আসবে। কোয়ান্টিটি হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটিতে স্পেসিং, মানে বাটনের সাথে কোয়ান্টিটির স্পেসিংটা কত, ঠিক আছে। আচ্ছা ভেরিয়েশন যেটা না কথা বলতে চাইছিলাম, ভেরিয়েশন এখানে আসে নাই, ভেরিয়েশন এখানে আসে নাই, কারণটা কি, ভেরিয়েশন হচ্ছে কি, এটা কি ভেরিয়েবল প্রোডাক্ট না, এটা কি ভেরিয়েবল প্রোডাক্ট, জি না। এটা একটা সিম্পল প্রোডাক্ট, যার কারণে এখানে ভেরিয়েশনটা আসে নাই, বুঝাতে পারছি।
যখন ভেরিয়েশন আসবে তখন এই স্টাইল গুলো চেঞ্জ করবেন, তাহলে ভেরিয়েশন গুলো বুঝতে পারবেন, সমস্যা নাই। তো এখানে আর কিছু নাই। তারপর আছে আমাদের কি, আচ্ছা তারপর এখানে সুন্দর একটা জিনিস আছে, কল নাও বাটন, হোয়াটসঅ্যাপ বাটন। এটা অনেক সাইডে অনেক কাস্টমার চায়, অনেক ক্লায়েন্ট চায় এটা, যে কল নাও বাটন কেমনি করবেন। কি নোটিফিকেশন আছে? আচ্ছা একজন হাত উঠান, কি বলবেন? জি বলেন, আনমিউট করেন আপনি, সমস্যা নেই। মাহমুদ হাসান। ওই যে অ্যাড টু কার্ড একটা বাটন আছে, ওই জায়গায় যদি সরাসরি বাই নাও একটা বাটন ইউজ করতে চাই যেটা সরাসরি চেক আউট পেজে নিয়ে যাবে, তাহলে কেমনে? আচ্ছা এটা আমরা দেখবো, সমস্যা নাই। এটা আমরা একটু অ্যাডভান্স ক্লাস নিব, আর একটা ওই অ্যাডভান্স ক্লাসে দেখাবো, যে কুইক ভিউ দেখাবো, তারপর হচ্ছে দেখাবো, ওইটাতে আমরা দেখাবো যে কাস্টমারকে কিভাবে অ্যাড টু কার্ট বাটন স্কিপ করে ডাইরেক্ট চেক আউট পেজে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, ওটা একটা আরেক ক্লাসে দেখবো। আজকে যেটা দেখছি, আজকের টপিক আমরা থাকি, তাহলেই হবে। Yes. ওটা লাগে, আপনারা যেটা বলছেন ওটাও লাগে। ওটা হচ্ছে যারা সিঙ্গেল প্রোডাক্ট সেল দেয় তাদের তো আর করার প্রয়োজন নাই, যে একটা জামা সেল দেয় তাদের তো চেক আউট কার্ট পেজে নেওয়া দরকার নাই, তারা সরাসরি চেক আউট পেজে নিয়ে চলে যাবে। ওটা সমস্যা নেই, ওটা আমরা এক দুটা ক্লাস পরে দেখবো, ওটা সমস্যা নেই। কার্ট ফ্লো নামে আরেকটা ক্লাস আছে, ওইখানে দেখবো। যেটা একটা বাটন দেই, কারণ টপিকের বাইরে চলে গেলে আবার সমস্যা, অন্য কেউ বুঝতে পারবে না, আমি বুঝে দিতে গেলেও অনেকটা টাইম লেগে যাবে ওটা। আচ্ছা এখানে একটা বর্ডার আছে, একটা আছে, এখানে টাইটেল আছে একটা, আমরা টাইটেল নিলাম। হুম। আচ্ছা এখানে দেখেন একটা অপশন আছে কল নাও, আমরা একটা বাটন অ্যাড করি, জাস্ট একটা বাটন অ্যাড করবো, ঠিক আছে? এখানে তেমন কোনো কাজ নাই, এখানে একটা বাটন অ্যাড করবো, বাটন, দুটা বাটন অ্যাড করবো আমরা, আর একটা বাটন অ্যাড করবো। এই বাটনের নাম দিলাম হলাম কল নাও, এটা বলবো কল নাও। একটা আইকন আছে বাইটার বাটন, এখানে একটা আইকন দিলাম, ফোন আইকন। ফোন আইকন আমরা এখানে ইনসার্ট করলাম, এখানে দিলাম ট্রান্স, আচ্ছা ফোন আইকন না লেফট সাইডে থাকে। হুম, তারপর এটাকে আমরা কি করি, দুটাকে একসাথে করি, দুটাকে একসাথে করলাম। তা দুটাকে একসাথে করলে হইলো না। তারপরে তো আছে কন্টেনার, কি আছে এটা, কন্টেনার রো করি। আচ্ছা একটা জিনিস দেখা, এখানে দেখেন আমার তিনটা এলিমেন্ট, আমার এই দুটো এলিমেন্ট, প্রথমটা লাগবে 100%, নিচে দুটো এলিমেন্ট লাগবে কি, মনে করেন যে যতটুকু আছে আর কি, আমাদের এই লাগবে একটা পার্সেন্টেজ অনুসারে লাগবে। কিন্তু আমরা এখানে যদি কন্টেনার রো করি, এটা কিন্তু আমরা অন্যভাবে করতে পারতাম, এখানে একটা আরেকটা কন্টেনার নিয়ে এই দুটোকে একসাথে করে আমরা রো করে দিলে মানে দুটো আলাদা হতো। কিন্তু আমরা এটাকে অন্যভাবে একটা দেখি যে কেমনে করা যায়, অন্য কিভাবে করা যায়। যেমন দেখেন এটাকে আমরা যদি রো করার পরে আমরা যদি এটাকে আমরা উইথটা 100% করে দিই, ফুল উইথ কি করবো, ফুল উইথ 100% করলাম। এখন 100% করার পর এই দুটো আমার একসাথে হলো না। এর কারণ হচ্ছে কি জানেন, এখানে একটা অপশন আছে যে ওয়ার্ম, এই ওয়ার্মটাকে যদি দিয়ে দিই তাহলে এখন দুটো আলাদা আলাদা হয়ে যাবে। যে ওয়ার্ম হচ্ছে কি, যে তার যে উইডটা আছে এই উইডটা পাওয়ার পরে তুমি যতটুকু আছে ওইটা নতুন লাইন হিসেবে করো, সেট আপ করো। দেখেন এটা দেখতে চিহ্নটা যে দিয়েছে, চিহ্নটা দেখে নতুন একটা লাইন সেট আপ করো। আর এখানে হচ্ছে কি নোয়ার, মানে কি তুমি এক লাইনের ভিতরে থাকবা, যে যত উইড দেখ তুমি এর বক্সের বাইরে যাবে তো, নিচে যাবে তো না। এটা হচ্ছে এটা, এটা রেসপন্সিভ করার সময় অনেক সময় লাগে। এই ওয়ার্ম দিয়ে দেবেন, তাই এটা কি হবে, বাইঙ্গা নিচে চলে আসবে। আমি এটা কি করলাম, কালার দিলাম। আমি জাস্ট শুধুমাত্র কি করব, কালার দেবো। যারা HTML ক্লাস করছেন বা করছেন, তারা কি ফোন লিংক কিভাবে অ্যাড করতে জানা আছে কারো? জি স্যার। Yes, sir. হ্যাঁ বলেন, ফোন লিংক কেমনে অ্যাড করে? অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। হুম, এনকোড ট্যাগে তো বেশি আছে, আমরা লিংকে তো আছে। এখানে কি লিখবো বলেন, লিংকে কি লিখবো, এই সিলেফের ভিতরে কি লিখবো? হ্যাশ স্যার।
হ্যাঁ হ্যাশ আচ্ছা, আমি এখানে হ্যাশ দিলাম, আমাদের কি হচ্ছে দেখেন। আমি এখানে রিফ্রেশ দিই, হ্যাশ দেওয়ার পরে রিফ্রেশ দিলে এখানে হ্যাশ দিয়ে ক্লিক দিচ্ছে, কোনো কিছু হচ্ছে? জি না কিছু হচ্ছে না। নাম্বার কিন্তু ওনাদেরটা আমরা যখন ক্লিক দিচ্ছি তখন দেখেন একটা পাওয়া যাচ্ছে ওপেন পিক অ্যান্ড অ্যাপ। যে পিক অ্যান্ড অ্যাপ মানে আমাদের পিসিতে সাথে ফোন যদি কানেক্ট করা থাকে তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট তাকে কল করতে পারবো। এই অপশনটা আনার জন্য কি করতে লাগতে পারে? নাম্বারটা দিয়ে দেওয়া লাগবে শুধু পরে। নাম্বার স্যার দিয়ে দেবো। অ্যাট্রিবিউট যোগ করতে হবে, হ্যাঁ লিংক তৈরি করতে হবে, এর জন্য অ্যাট্রিবিউট নিতে হবে। তারপর লিংকের জন্য আমরা HTML এ যেটা ব্যবহার করি href, এটা নিতে হবে। তারপর tel লেখার পরে নাম্বার দিতে হবে। টিইএল লেখার পরে নাম্বার আমাদের দিতে হবে। নাম্বারটা দিতে হবে। হ্যাঁ গুড। এটা হচ্ছে মেন জিনিস। এটা হচ্ছে এসরেফ ট্যাগ ট্যাগ, এটা কোনো কিছু করার আমার দরকার নেই, কারণ হচ্ছে এই যে লিংক লেখাটা এটা হচ্ছে আমাদের এসরেফ ট্যাগ। এই জায়গায় আমি যদি এখানে ABCD সমানে লিখে দিলাম, এখন যদি আমরা যদি এখানে যদি আসি রিফ্রেশ করি, এখানে যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখেন এটার ভিতরে কি পাই ইন্সপেক্ট এলিমেন্ট করে। তাহলে এই যে দেখেন এটাকে, এই যে এখানে আসেন দেখেন ট্যাগ করা আছে, এখানে ট্যাগ, জি এখানে ট্যাগ নেওয়া আছে, এবং এই স্টেপের ভিতরে দেখেন ABCD আমি আবার যাবি আলাইছি সব এখানে চলে আসছে না? এটা কি এইচরেফ না? এটা কি এইচরেফ আমরা যেটা বলতেছি না, এটা এইচরেফ না? জি তাহলে আমি স্যার এখানে জি যেটা স্যার। লিংকে যেটা লিখছি এটাই তো ওখানে চলে গেছে। তাহলে আমরা কি করব, লিংকের ভিতরে যেটা দেওয়া লাগে টেল দিয়া কোলন দিয়া নাম্বার দিয়ে দিব 017, একটা নাম্বার আবি যাবি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পর আমি যদি এখানে এসে রিফ্রেশ করি, এখন যদি আমি ক্লিক করি আমার কল অপশন পিক আপ চলে আসছে, ঠিক আছে? কল জি অপশন পিক আপ চলে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ যেটা আছে আমাদের হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ যেটা আছে হোয়াটসঅ্যাপের জন্য আলাদা একটা এপিআই সিস্টেম আছে। অনেক হোয়াটসঅ্যাপে অনেক ভাবে নেওয়া যায়, আলাদা এপিআই সিস্টেম আছে, এটাতে করলে সবচেয়ে ভালো। এটার জন্য আপনি কি করবেন, গুগলে যাবেন, হোয়াটসঅ্যাপ এইচরেফ লিংক গুগলতে করবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ এইচরেফ লিংক, যে প্রথম লিংকটা আছে এটাতে ঢুকতে পারেন বা এখান থেকে ঢুকতে পারেন। এখানে আসার পরে দেখেন আমাদের অপশন আছে, এটা আমি কি করলাম, কপি করলাম wa.me, এটা হোয়াটসঅ্যাপের শর্টকাট wa.me, তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে কি নাম্বার 017, আমি যে একটা নাম্বার দিলাম, নাম্বার দেওয়ার পর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি এখানে কি করলাম, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে আচ্ছা, আমি একটু কাজ করি না, আমার নিজের নাম্বারটা দিই 079562625। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করো, এখানে এসে রিফ্রেশ করলাম। আচ্ছা, এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক দিলাম, আমরা কোথায় আছে, হোয়াটসঅ্যাপ কিন্তু চলে আসছে, তাই না? দেখেন ওপেন হোয়াটসঅ্যাপ দিলে আমাদের যে হোয়াটসঅ্যাপ, যে এটা আমার নিজের যে হোয়াটসঅ্যাপের এটা চলে আসবে, ঠিক আছে? নিজের অ্যাকাউন্টে নিজে, তাই এখানে আসতেছে না। ওপেন অ্যাপ দিলে আমাদের নিজের যে ওয়েবসাইট অ্যাপটা আছে এটা চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ। আর এখন চাইতেছি আমি যে হোয়াটসঅ্যাপ, এটা বুঝতে পারছি হোয়াটসঅ্যাপটা কেমন কাজ করে। জি হোয়াটসঅ্যাপের জন্য কি ইয়েস করবেন, স্যার। এখানে টেল দিবেন না, টেল না দেখে wr.me দিয়ে, এটা wr.me হচ্ছে এটা হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক। তারপরে মোবাইল নাম্বার দিবেন জাস্ট, তাহলে যথেষ্ট, ঠিক আছে? জি স্যার আচ্ছা, কই গেছি গা, এটা এটা এনো আছে। আচ্ছা, এই বন্ধ ক্লিয়ার। তারপরে ডেসক্রিপশন আর রিভিউ, ডেসক্রিপশন এন্ড রিভিউ, আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখানে আমি দিব এখন ট্যাব টিএবি ট্যাব অ্যাড করে, ট্যাবটা অ্যাড করে দিলাম। তো এখন এখানে ডেসক্রিপশন আছে, ও সরি ভুল হয়েছে, ট্যাব চলতে এই ট্যাব নেব না, আমাদের প্রোডাক্ট ট্যাব নামে আরেকটা ট্যাব আছে, বুঝতে পারছেন? এখানে আমি যাই, এখানে দেখেন এই যে প্রোডাক্ট ডাটা ট্যাব, প্রোডাক্ট ডাটা ট্যাব নামে আলাদা একটা উইজেট আছে, এটাতে ক্লিক দিলাম। ক্লিক দিলে আমাদের পুরো ডাটা ট্যাব এখানে উইজেট চলে আসলো। এমন কিছুই করা লাগবে না, জাস্ট খালি এইগুলা করবো আর কি, ডিজাইন স্টাইলটা করবো। এখানে এখানে স্টাইলটা আপনার মতো মতো করে নেবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা,
তারপর টেক্সট কালার চেঞ্জ করা, টেক্সট কালার হোয়াইট দিলাম। ডেসক্রিপশনে লেখা প্যানেলে যে এইটা, আচ্ছা প্যানেলের যে এইটা, এখানে আমি ইন্টার দিলাম। আচ্ছা এখন সমস্যা হচ্ছে কি, আমাদের একটা সমস্যা তৈরি হয়েছে এখানে, যে অনেকে বলবেন যে ভাই আমরা তো ট্যাব নিলাম ঠিকই, কিন্তু এখানে ডিজাইনটা অনেক সুন্দর আছে, তো এখানে ট্যাবই আছে কিন্তু এখানে ডিজাইনটা ব্যাকগ্রাউন্ডে কালার আছে, এটি আছে, এখানে ডেসক্রিপশনে কালার আছে, এটি আছে। তো এটা হচ্ছে আপনাদের পুরোটা কাস্টম সিরিজ করে করতে হইব। সুতরাং এই কাজটা আপনাদের স্কিল মানে HTML স্কিল কতটুকু হয়েছে এটা দেখার জন্য আমি দিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা এটা করবেন। কাস্টম Yes, সিরিজ sir. দেয়া, কাস্টম সিরিজ দেয়া এটাকে কেমনে আপনারা এই কাজ করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে কতটুকু শিখছেন HTML সিরিজটা। ঠিক আছে, এখানে রিভিউ টিভিউ সব মানে এখানে যা ফিল্ড আছে এই সেখানে সেম ফিল্ডই আছে, এখানে যা ফিল্ড এখানে সেম ফিল্ড। মানে এখানে তো বলতেছেন যে ফর্ম আছে, আমার এখানে তো ফর্ম নাই। এটা ফর্ম নাই যে কারণটা হচ্ছে আমি লগ ইন করা আছে, এখানে আমার এখানে ফর্ম দেখা যাচ্ছে। আমি যদি ফর্ম লগ ইন করা না থাকে তখন দেখবেন এখানে একটা ফর্ম দেখাবে, তখন এখানে ফর্ম চলে আসছে, দেখছেন? জি, এখানে কিছু করতে হবে, জাস্ট এটাকে ডিসপ্লে নান করবেন আর এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, একদম পারফেক্ট হয়ে যাবে। আর এটাকে কি করবেন, সেন্টারে নিয়ে আসবেন, এখানে সেন্টারে নিয়ে আসবেন ডাইরেক্ট। তো এটা আপনারা করবেন। আর হচ্ছে বাকি কি আছে, বাকি কোন জায়গায় আছে, এটা এটার নিচে, আচ্ছা রিলেটেড পোস্ট, এটা হচ্ছে আপনারা করা হয়ে গেছে অলরেডি, এটা তো আর দেখানোর কিছু নাই। জাস্ট কুইরিতে কি করবেন, রিলেটেড পোস্ট দিবেন। এখানে যে কুইরি আছে রিলেটেড পোস্ট, এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আমাদের কুইরিতে আসবে। মানে এখানে প্রথমে কি করবেন, পোস্ট টাইপ সিলেক্ট করবেন, পোস্ট টাইপ সরি এখানে তো ক্যাটাগরি আছে, এখানে পোস্ট টাইপ প্রোডাক্ট দিবেন। আচ্ছা নিচে যাই তাহলে, নিচেরটা দেখেন, এখানে কিভাবে প্রোডাক্ট দিবেন, আর এখানে পোস্ট লুপ দিবেন। তাহলে কুইরিতে যাবেন, কুইরিতে যায় এখানে দিবেন কি রিলেটেড পোস্ট, রিলেটেড পোস্ট দিবেন। আর এখানে এক্সক্লুডে যাবেন, এক্সক্লুডে যায় কি করবেন, এখানে ক্লিক দিবেন, কারেন্ট পোস্ট যেটা আছে এটাকে এক্সক্লুড করে দেবেন, এটা ইকো করবেন না, আনবেন না এখানে। ঠিক আছে, এই কারেন্ট পোস্টটাকে এক্সক্লুড করে দেবেন, এখানে যাতে না আসে, এটা দিয়ে এটা পাবলিশ করে দিবেন এভাবে। ক্লিয়ার? আর নিচের হেডার ফুটার এটারও হেডার ফুটার করবেন। এটা যে পেজটা দিয়ে খেলে আপনার এই পেজটা হেডার ফুটার করবেন, কারণ হচ্ছে গতকালকে একবার হেডার ফুটার করছেন, আজকে আরেকবার করবেন। একজন বাইরে হেডার ফুটার মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, যে বলছে যে হেডার ফুটার করতে তার অনেক বেশি টাইম লেগে গেছে, মানে সুন্দরভাবে করছে, ওনারটা 100% পারফেক্ট হয়েছে। তো ওই ওই হেডার ফুটারটা কপি করবেন, ওর মতো করে একজন নিজে 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 করবেন, সবাই করবেন আর কি। করার পরে আমাদের এই পেজটা ফুললি করে দিবেন। আজকে হোমওয়ার্ক কি, আমি এটাকে আর লিঙ্ক দিলাম না, আগের সাইটটা যে লিঙ্ক, আগের যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আমাদের সবাই হোমওয়ার্ক সাবমিট করবেন। ঠিক আছে, জি, আগের লিঙ্কটাতে হোমওয়ার্ক সাবমিট করবেন। আর আজকে কি কি হোমওয়ার্ক দিছি, কালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হোমওয়ার্কটা আপনাদেরকে দিছি, আমাকে উইজেটের যে আপনাদের কোন কোন উইজেটের সমস্যা আছে এটার একটা গুগল ডকশিট দিবেন আমাকে। গুগল ডকশিট বলতে ওই যে যেটা আর কি, গুগলে যাবেন, যাওয়ার পরে এখানে একটা ডকশিট পাবেন আপনারা, এই যে এই ডকশিট একটা ক্রিয়েট করবেন। ডকশিট আমি ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, প্রবলেম উইজেট BT01 PROBLEM প্রবলেম উইজেট দিয়ে দিলাম। এটা আপনাদেরকে শেয়ার লিঙ্ক দিয়ে দিতেছি, ঠিক আছে, যাতে করে আপনারা এখানে সব উইজেট গুলো লিস্ট করবেন একটা একটা করে। এনিওয়ান, আচ্ছা এখানে আমি এডিটর মোড দিয়ে দিলাম। তো এই কাজটা কিভাবে করবেন আমি বলছি, এটা কিন্তু গ্রুপ ভাবে করবেন, মনে আছে রাখবো তো। মানে একসাথে সবাই বসবেন, যেহেতু সবাই আপনার এক রুমে আছেন, সবাই বসবেন। যার মনে করেন যে আপনার সমস্যা নাই এই উইজেট, মনে করেন যে আমার উইজেট নাই, আমার একটা যে হেডিং উইজেট আছে এই হেডিং উইজেট আমার কোনো প্রবলেম নাই, কিন্তু সোহাগ ভাই হেডিং উইজেটে প্রবলেম আছে। তার মানে আমি কি করবো, এটাকে লিস্ট করব, কারণ হচ্ছে অন্য জনের প্রবলেম আছে, তার মানে আমার প্রবলেম না থাকতে পারে আরেকজনের আছে, আমি তারটা দেখবো। ঠিক আছে, একদম এই উইজেট গুলো প্রত্যেকটা উইজেট আমাকে লিস্ট আকারে দিবেন এখানে। এই আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটার লিঙ্ক ওপেন করলে আপনারা এখানে লিখতে পারবেন, এই লিঙ্ক ওপেন করে লিখতে পারবেন। এখানে একটা একটা করে উইজেট লিস্ট করবেন, লিস্ট করে 01 নাম্বার দিয়ে দেয়, 01 এরকম ভাবে নাম্বার দিবেন, নাম্বার দিয়ে দেয় একবার উইজেট গুলো লিস্ট করবেন। এটা হচ্ছে মেন কাজ, এটা মিস দেওয়াই যাবে না। তারপর হচ্ছে সিঙ্গেল পেজটা ডিজাইন করবেন, সিঙ্গেল পেজে ডিজাইন দিলাম, কমার্স প্রোডাক্ট সিঙ্গেল পেজে ডিজাইন করবেন। তারপর হচ্ছে এই দুটা কাজ মেন করবেন।
আর ওই যে কাজটা আছে ওটা আপনারা ব্যাক এন্ডে করতে থাকবেন আস্তে আস্তে, তারপর আমি একদিন সময় করে ওই প্রজেক্টটা শেষ করে দিব। আমি নিজে হয় করে দিব, নাহলে আপনাদের যারা করছেন তাদের মধ্যে একজনকে সিলেক্ট করে দিব। তো আজকে সিঙ্গেল পেজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? জি না স্যার, স্যার রিলেটেড পোস্টটা হ্যাঁ, এটা কি, এটা একটু বলবেন? রিলেটেড পোস্ট আমি যেটা বললাম আপনাদেরকে, যে এখানে যে ওই যে একটা লুপ আছে, একটা লুপ গ্রিড নেবেন, যে লুপ কারাজল নিচে নাম নেই, লুপ গ্রিড নেবেন। লুপ গ্রিড নিয়ে হাইরা আপনার লুপ কেরাজলি নেন, এটা মানে কেরাজলি আছে, এটা কি আছে, কেরাজলি আছে, লুপ কেরাজলি আছে এখানে। এটা লুপ কেরাজল নেবেন। লুপ কেরাজল নিয়ে এখানে যে আমাদের যে লুপটা তৈরি করা আছে, আগের যে লুপটা আমরা গত ক্লাসে তৈরি করছি, এই লুপটাকে এখানে সিলেক্ট করেন টেমপ্লেট হিসেবে। সিলেক্ট করে জাস্ট চেঞ্জ হবে কোথায়, কোয়েরিতে। কোয়েরিতে জায়গায় দিবেন রিলেটেড প্রোডাক্ট, এটা কি হবে, রিলেটেড প্রোডাক্ট হবে। তারপর এখানে কি দিবেন, এখানে আসতে হলে আপনি এখানে কিছু দিতে হবে না, আর কিছু করতে পারবেন না, শেষ। আর কিছু করার প্রয়োজন নেই। কুড়ি থেকে স্যার, সোর্স থেকে রিলেটেড প্রোডাক্ট দিবেন। আমি যদি চাই স্পেসিফিক কয়েকটা প্রোডাক্ট দেখাবে রিলেটেড প্রোডাক্ট। না না না, স্পেসিফিক প্রোডাক্ট আপনাকে কেন দেখাবেন? আমি আপনাকে একটা বিষয় বুঝাই, যেটা সিস্টেম। আপনার চাইলে তো স্পেসিফিক প্রোডাক্ট আপনার ম্যানুয়াল সেকশন থেকে স্পেসিফিক প্রোডাক্ট দেখাইতে পারবেন, পারবেন না? আমি যদি এখানে স্পেসিফিক প্রোডাক্ট দেখাই, আমি এই লুপটাকে আমি এখানে নিয়ে আসি, এই কেরাজলটাকে, যেমন আমি এখানে এই কেরাজলটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। এখন এটা এখানে না, এখানে একটা করে আমি বসাই দিই, দেখেন। তো করতে কিন্তু বেশি টাইম লাগবে না, তাহলে আপনারা একটু করেন। এই দেখেন, এখানে যদি এখানে এটাকে পেস্ট করে দিই, এই লুপটা আমার এখানে চলে আসলো। এখন আমি এখানে মনে করেন আমি এখানে গেঞ্জির একটা প্রোডাক্ট দেখতে পাই, কি টি শার্টের একটা প্রোডাক্ট দেখতে পাই, বা একটা পাঞ্জাবির প্রোডাক্ট আমি এখানে দেখতেছি। কিন্তু আমি যখন নিচে আসলাম তখন আমার দেখা খাইতেছে পায়জামার প্রোডাক্ট, বা দেখা যাচ্ছে হলো ঘড়ি আইটেম। আমার এখানে আমি আছি কোথায়, একটা পাঞ্জাবি প্রোডাক্টে আমার দেখাইতেছি কি প্রোডাক্ট, ঘড়ি প্রোডাক্ট। কারণ হচ্ছে কি আপনি স্পেসিফিক করে দিচ্ছেন যে তুমি কি দেখাও, তাহলে ঘড়ি প্রোডাক্ট দেখাইবা সারা জীবন ভরা। তাহলে কি প্রবলেমটা হবে আমাকে বলেন? প্রবলেমটা হবে হলো কি, যে আমি কিনতে আইছি, আগ্রহী হলাম পাঞ্জাবি প্রোডাক্ট, যদি আমার নিচে কিছু পাঞ্জাবি প্রোডাক্ট থাকতো তাহলে কি করতে পারতাম, আমি আগ্রহ হইয়া নতুন আরো পাঞ্জাবি কিছু প্রোডাক্ট দেখতে পারতাম বা কিনতে আগ্রহ হইতাম বেশি। কিন্তু আমার এখানে আগ্রহ করার কি কাজ, আমার এখানে পাঞ্জাবি প্রোডাক্ট গুলো আগ্রহ দেখার জন্য। তাহলে আমি কি করবো, কেন রিলেটেড প্রোডাক্ট, মানে আমি যে প্রোডাক্টে আছি এই প্রোডাক্টের রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো আমাকে শো করবে। আমাকে পাঞ্জাবি প্রোডাক্টে আমি ঢুকছি, তার মানে আমাকে নিচে অটোমেটিক ভাবে এখানে পাঞ্জাবি প্রোডাক্ট গুলো দেখাবে। সেখানে শার্ট প্যান্টের প্রোডাক্ট দেখাবে না, কি দেখাবে, পাঞ্জাবির প্রোডাক্ট দেখাবে। তার মানে কি আমি পাঞ্জাবি কিনতে ইচ্ছুক, ওখানে এটা দামটা একটু বেশি লাগতেছে, আমি নিচে এলাম, এই দামটা একটু কম আছে, এটা কিনে লাই। যেমন দারাজে যান, আপনি দারাজে যান, দারাজ ড্রেস থেকে সার্চ দেখি আমরা। স্যার এটা কি ব্যাকএন্ডে একা একা কাজ করে? হ্যাঁ, ব্যাক এন্ডে সে একা একা কাজ করবে, এখানে আপনারা কিছু করার প্রয়োজন নাই। যেমন আমি এখানে দেখেন একটা শার্টে গেলাম, জামা, এখান দেখেন কি প্রোডাক্ট দেখাইতেছে, নিচে জামা প্রোডাক্ট দেখাইতেছে। এখন যদি আমাকে এখানে গড়ির প্রোডাক্ট দেখাইতো তাহলে কি আমার হইতো, তার দরকার ছিল কোনো? আমি কিনবো তো জামা, আমি তো গড়ি কিনবো না। বুঝতে পারছি বিষয়টা? এটা হচ্ছে রিলেটেড প্রোডাক্ট, এখানে সবসময় রিলেটেড প্রোডাক্ট দিবেন। রিলেটেড প্রোডাক্ট দিলে এখানে আমরা এক্সক্লুড করে দিবেন হচ্ছে কারেন্ট প্রোডাক্ট, মানে আমি যে প্রোডাক্টে আছি এই প্রোডাক্টটা কি হবে, দেখাবে না, শো করবে না এখানে, এটা হচ্ছে এক্সক্লুড করে দাও। যদি আপনারা মানে প্রোডাক্ট আইটেম কম, এই ক্ষেত্রে আপনারা এক্সক্লুড করবেন না, যেটা বলতে এক্সক্লুড করবেন না। কারণ হচ্ছে কি, আমি রিলেটেড প্রোডাক্ট দেওয়ার পর এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমার এখানে এই কয়েকটা প্রোডাক্ট দেখা যাচ্ছে। এটা মনে হয়, হ্যাঁ, ক্যাটাগরি কি আনক্যাটাগরি দেখে এই প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে। যে ক্যাটাগরি, যে স্পেসিফিক প্রোডাক্ট আমি গত ক্লাসে একটা ক্যাটাগরি দিছিলাম, একটা ক্যাটাগরি আন্ডার একটা প্রোডাক্ট দিছিলাম, তখন ওই ক্যাটাগরি আন্ডার ওই প্রোডাক্ট গুলো আসবে না আর কি। ওখানে খালি নালটা আসবে, কোনো প্রোডাক্ট আসবে না। ক্যাটাগরি বাই ফিল্টার করে, যেমন এখানে আনক্যাটাগরি, সুতরাং এখানে আনক্যাটাগরি প্রোডাক্ট গুলো আছে। দেখেন আমি যদি ওপেন করি, কয়েকটা প্রোডাক্ট ওপেন করলাম, বেশিরভাগ গুলো আনক্যাটাগরি আসবে। ও ট্যাগ এর মাধ্যমে এখানে নিয়ে আসে, আবার আনক্যাটাগরি বা ট্যাগ এই দুইটার মধ্যে মিক্সার করে নিয়ে আসবে। ট্যাগ এর মাধ্যমে নিয়ে আসছে।
এটা ব্যাক এন্ডে এক লাখ কাজ করলে আপনাদের কিছু করা লাগবে না, এটা এইভাবে কাজ করবে, অটোমেটিক আসবে। এক এক সময় দেখেন এই প্রোডাক্টটা দেখেন এই চারটা দেখা যাচ্ছে, এই প্রোডাক্টটাও চারটা, এই প্রোডাক্ট আর অন্য চারটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এক একটা মধ্যে এক একটা দেখাবে ওনার। ব্যাক এন্ডে অটোমেটিক কোডি করাই আছে, মানে পিএইচপি তে কাজ করাই আছে, এটা আমাদের কিছু করা লাগবে না। তাহলে আমরা বুঝতে পারছি কি করতে হবে। হেডার ফুটার করবেন, হেডার ফুটারটা সুন্দরভাবে করবেন, আবার করবেন, হাত ক্লিয়ার হবে। আর হচ্ছে এটা এটা করবেন, এই পেজটা পুরোপুরি শেষ করবেন। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে কিছু অ্যাডভান্স টপিক নিয়ে কাজ করব, অ্যাডভান্স কাজ দেখবো। আবার যে চেক আউট আর কাট পেজটা কিন্তু বলছি করার জন্য। যদি চেক আউট কাট পেজ করার সময় না পান তাহলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওই দুটো বাদ দিবেন। এখানে আপনি সিঙ্গেল প্রোডাক্ট পেজ করবেন আর উইজেট গুলো লিস্টিং করবেন। ঠিক আছে, ইয়েস স্যার। আরো কোনো কোশ্চেন? স্যার বেস্ট সেলিং কিভাবে অ্যাড করব? আর এই জায়গায় ছবিগুলোতে গেলে হচ্ছে ছবিটা কেমন জানি জুম হয়, এটা কি অন্যরকম কোনো হবার ইফেক্ট করা যাবে? মানে এখানে ছবিতে আসলে ছবিটা একটু জুম হয়ে আসবে, তাই না? হবার কথা ছবিটা একটু জুম হবে। প্রোডাক্ট ইমেজটা যে কথা বলতেছিলেন যিনি, জি স্যার। আচ্ছা প্রোডাক্ট ইমেজটা জুম হবে, ওটা আমাদের এখানে সেটিং এ না, এটা কাস্টম সিএসএস এ করতে হবে। সিএসএস করলে এটা জুম করা যাবে। সিএসএস এর জুম ইফেক্ট আছে, এটা হবার করার পরে সিএসএস এর জুম করবে। তো সমস্যা নেই, এটা আমি দেখাই দেবো না সিএসএস এ কিন্তু জুম করা লাগে প্রোডাক্টগুলো। ঠিক আছে, ওকে স্যার। এগুলো নোট করে রাখবেন, সমস্যা নেই, আমি পরে যে দেখাবো আর কি। আপনাদেরকে এটা দেখাতে গেলে যারা নর্মাল আছে তারা মাথা নষ্ট হয়ে যাবে। আরো কেউ অন্য কোনো কোশ্চেন, এসকিউ নিয়ে কে কোশ্চেন করছিলেন? স্যার বেস্ট সেলিং যদি অ্যাড করতে চাই, বেস্ট সেলিং মানে আমাদের আমাদের যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সেগুলো যদি শো করাতে চাই কোথাও। আচ্ছা, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আমাদের কুইজিতে আছে না এটা? রিলেটেড লেটেস্ট রিলেটেড ম্যানুয়াল আপসেল কোশ্চেন, আপসেল দিবেন, ফিচার্স দিবেন। ফিচার্স হচ্ছে ফিচার্স ইমেজ গুলো। আচ্ছা ফিচার্স না একদিন কথা বলবো না, যেটা ফিচার্স ইমেজ গুলো আসে, ফিচার্স প্রোডাক্ট মানে ফিচার্স প্রোডাক্টটা হচ্ছে কি। আচ্ছা আজকে কথা বলবো না, কারণ হচ্ছে আজকে যে নর্মাল তারা এই ক্লাসটা দেখে কালকে কি করে, কালকে কদিন হোমওয়ার্ক দেয়, তারপরে দেখাবো ফিচার্স। আপনার বেস্ট সেলিংটা আমি দেখাবো। ঠিক আছে, আমি নোট করে রাখেন, আজকে বলবো না। বেশি কথা বলে ফেললে এরপরে যারা নর্মাল আছে তারা বলবো যে ভাই বুঝি নেই। আমি কালকে দেখবো যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কয়জনের সাবমিট দেয়। 24 জন আজকে অনলাইনে আছেন, আপনারা ক্লাস করছেন, 24 জনের মধ্যে একজন যাতে কম না হয়। ইনশাআল্লাহ স্যার। তারপরে বলেন অন্য কেউ আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি? আউট অফ টপিক না, টপিকের ভিতরে কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? স্যার গতকালকে যে আমাদের প্রজেক্টটা ছিল, হুম, ওই জায়গায় হচ্ছে হভার করলে নেভিগেশনের যে আইকন গুলো এগুলো বের হয়ে আসে, এটা কিভাবে করছে? কোনটাই? উপমার সাইডে হোম পেজে স্যার। হুম, লুপ কেরা চলে স্যার। কোনটা? এই যেটা জি। আপনার সিএসএস শিখছেন না, সিএসএস কি হবে, এটাকে অপাসিটি জিরো করে দেবেন। এখানে দেখাই আমি আপনাদের, এখানে যে ক্লাস আছে এলিমেন্টাল সুইপার বাটন, আর এখানে ক্লাস আছে কি প্রিভিয়াস আর নেক্সট, দুটা ক্লাস আছে, আলাদা আলাদা ক্লাস আছে। এটাকে কি করবেন, ধরে দেখেন অপাসিটি জিরো করা আছে, দেখেন কোন জায়গায় দুটাকে অপাসিটি জিরো করা আছে।
দেখেন অপাসিটি 0 করা আছে, দেখছেন? যখন হবার করতেছে দেখেন অপাসিটি অন হয়ে যাইতেছে, অন্য কোনো জায়গায় অপাসিটিটা কি হচ্ছে অন অন হয়ে যাবে। হবার করলাম, এখন নিচে সিএসএস টা কি হচ্ছে অপাসিটি অন অন 1 হয়ে যেতেছে। অপাসিটি 1 হয়ে গেলে এটা কি শো হইব, আর অপাসিটি 0 মানে কি এটা কি হবে না, শো হবে না। এটা দেখেন এই যে দেখেন হবার এরো শো এলিমেন্টর সুইপার বাটন দিয়ে একটা কাস্টম সিরিজ দিয়ে পুট করছে, এটা দেখতে যাইতেছে এখানে। বুঝতে পারছেন বিষয়টা? ইয়েস স্যার। এটা আপনারা করবেন কালকে, সমস্যা নেই। স্যার যে কোনো প্রোডাক্টের উপর হোভার করলে এটা আসে। যে কোনো প্রোডাক্টের উপর হবার করলে আসবে, এটা কোনো প্রবলেম নাই। আপনি আপনার দেখা যাচ্ছে কি এখানে দেখেন, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর হবার করলাম, হবার করলাম এটাকে। আচ্ছা দেখেন এখানে দেখেন আবার অপাসিটি 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 লিখলাম, এখানে দেখেন হবার করলাম, এখানে একটা ক্লাস দেওয়া আছে, ক্লাস এখানে প্রথমে দেখেন একটা ক্লাস আছে হবার এরো শো 25 দিয়ে কুলন দিয়ে হবার দিছে। সুতরাং মানে কি হচ্ছে এটা আমাকে বলেন, এলিমেন্টের কাস্টম ক্লাস বসানো যায় না? জি স্যার। কাস্টম Yes, sir. ক্লাস বসাবেন যে হবার এরো শো 25, আপনার ইচ্ছা মতো আপনি ইচ্ছা মতো ক্লাস বসাবেন, কুলন দিয়ে হবার লাগবেন, তারপরে কোনো একটা হবার হবে। যখন হবার হবে তারপরে কি হবে, অন্য একটা এলিমেন্ট তার আন্ডারে যে আছে সে হচ্ছে এলিমেন্টের সুইপার বাটন। এই সুইপার বাটনে কি করবেন, আপনি অপাসিটি 0 করে অন করে দিবেন, হবার করার পর অন হবে, আর নরমালি 0 থাকবে, শেষ। বুঝতে পারছেন? অনেকে মাথার উপরে গেছে না? জি জি স্যার। আচ্ছা দেখাই মানে চাইল্ড এলিমেন্টকে আমাকে ধরতে হবে, চাইল্ড এলিমেন্টকে। আমি দেখাই, ক্লিক দিলাম, অ্যাড করলাম, ক্লাসে গেলাম, এখানে দেখলাম শো অন আর হবার, শো অন হবার লিখলাম, দেখা আমি এখানে ডট শো অন হবারকে ডিসপ্লে নাম করে দেন, কি হয় ডিসপ্লে নাম করে দিই, নাম করে দিলাম, পুরোটাই গেছে গা। বুঝতে পারছেন? জি স্যার। এখানে যেটা Yes, এলিমেন্টটা sir. পুরোটাই গেছে গা, ক্লাস নাম করে দেওয়াতে। এখন আমি দেখেন কি করি, এখন আমি দিলাম কুলন হবার ব্যাকগ্রাউন্ড রেড, হবার করলাম। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড এটা আসবে না, আরেকটাকে আমি ইম্পর্টেন্ট দিতে হবে, পাবলিশ করলাম, পাবলিশ করে এখানে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে আচ্ছা ব্যাকগ্রাউন্ড রেড পাইতেছে না, কারণ কি জানেন, এটা হচ্ছে আমাদের জামা হইতেছিল ইয়াতে, যে এলিমেন্টকে আমি ধরছি হবার অন হবার করে ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে লিখি ব্যাকগ্রাউন্ড বিএসসি কে এখানে ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ও ব্যাকগ্রাউন্ড বানানি বলেছি, কি আসবে বলেন, দেখেন রেড চলে আসছে, দেখছেন? মানে কাকে আমি হবার করতে, দেখেন এখানে হবার করলে যেখানে হবার করে পুরোটাকে ধরছি, ঠিক আছে, এই পুরোটাকে আমি ধরলাম। এখন আমি যখন হবার করব তখন আমি কি করব, আমি যে তার যে আন্ডারে যে আছে, দেখেন আমি একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার মেন এলিমেন্ট, শো অন হবার, এটা হচ্ছে মেন এলিমেন্ট, এর ভিতরে কি আছে, এই যে এলিমেন্টের সুইপার বাটন, এটা ভিতরে আছে না, এই ডিপের ভিতরে আমার এই ডিপ গুলো আছে না, জি স্যার। তার মানে কি আমরা এই ডিপ গুলা ধরবো, এলিমেন্টের সুইপার বাটন ধরবো, ধরলাম এটাকে, এটা একবার এলিমেন্টটা কপি করলাম, কপি করে এটা ভিতরে যেহেতু আছে আমি এখানে কি করে এটা কি করলাম নিলাম, নেওয়ার পর এখানে আমি কি করি, প্রথমে এটাকে আরেকটা কপি করি, আচ্ছা আমি এখানে দিলাম, নাই করে দিলাম, নাই করে তাহলে বললাম যে তার ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়েছে, দেখেন এটা এই দুটাকে ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়েছে, দেখছেন? আমি যদি ব্লো দিই BLUE ব্লো, ব্যাকগ্রাউন্ড কালার কি গেল, নীল। নীল হয়ে গেল না? আবার দেখেন আমি যদি এখন যদি বলি, তার মানে কি আমি কারে ধরলাম, এই দুটাকে আমি ধরে ফেলছি,
তার মানে হচ্ছে অপাসিটি 0 করে দিলাম, তাহলে নাই হয়ে গেছে। হবার করার পরে অপাসিটি 1 করে দিলাম। হবার করলে আসতেছে, হবার না করলে নাই। মানে এই স্ট্যাটিস্টিক্স গুলো আপনাকে এইভাবে খাটাইতে হবে, অনেক স্ট্যাটিস্টিক্স খাটাইতে হবে। দেখছেন, হবার করলে আসতেছে, হবার না করলে নাই, আসতেছে, হবার না করলে নাই। ক্লিয়ার? স্যার দুইটা এরো চিহ্নর ক্লাস কি আলাদা আলাদা ধরতে না, হবে? দুটো এলো চিহ্ন ক্লাস আলাদা আলাদা আছে, এক সেম ক্লাসও আছে। দেখুন, দেখাই, এখানে দেখেন, এই ফার্স্ট ক্লাসটা হচ্ছে বাটন, দুটারই সেম ক্লাস। আর এখানে লাস্ট ক্লাস হচ্ছে প্রিভিয়াস আর বাটন, নেক্সট আর প্রিভ। মানে আমরা চাইলে দুটাকে আলাদা আলাদা করে করতে পারি, আর দুটাকে একসাথে করতে পারি, কোনো প্রবলেম নেই। যেহেতু জি স্যার। সেম ক্লাস আছে, দুটোতে সেম ক্লাস আছে, মানে দুইটাতে একই ক্লাস দেওয়া আছে, তার মানে আমি কি করলাম, ওই একই ক্লাস যেহেতু দেওয়া আছে, আমি একটা ক্লাস দিয়ে দিই। আমাকে দুটাকে আলাদা আলাদা করলে 4টা লাইন কোড বেশি লেখা লাগতেছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। ওকে। আচ্ছা, আরেকটা বিষয় বলে দেই, যে সবাই তো উপস্থিত আছেন না, বেশ শুনে আছেন। এইটা যে রিপোর্টটা, এই রিপোর্টটা আপনার দুপুরে দিবেন, ঠিক আছে? দুপুরের আগে দিবেন। উইজেট প্রবলেম চল, উইজেটের রিপোর্টটা, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। আমি দুপুরের আগে দিবেন, কারণ হচ্ছে কি, আমি সোহাগ ভাই আপনাদের টিচার যারা আছে, টিচার নিয়ে বসবো, যে আপনাদের কি কি প্রবলেম বা আপনাদের কিভাবে ক্লাস নেওয়া যায়, সামনে আগানো যায়। কারণ এই 4-5টা ক্লাস নিলাম, আপনাদের সম্বন্ধে আমরা জানলাম, আর উইজেটের যে প্রবলেম গুলো আছে এটা নিয়ে যদি আমরা জানি, তাহলে আমরা মোটামুটি আপনাদের সঙ্গে ভালো একটা ধারণা হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা এইটা নিয়ে আগাতে পারবো। আস্তে ধীরে বা অনেক সাথে কথা বলবো যে কেমনে কি করা যায়। আচ্ছা, ক্লিয়ার সবার? নতুন বছর চলে আসতেছে, আর 20 মিনিট আছে। 20 মিনিট কাটিয়ে তারপরে বের হই। 20 মিনিট আর কি কাটাবো বলেন? জি স্যার, আমরা একটা ইতিহাস গড়ি। আর একটু ক্যামেরাতে আসেন। স্যার 25 সাল থেকে 26 সাল পর্যন্ত ক্লাস করি আমরা। 25 সাল থেকে 26 সাল। ভালো বলতেন। স্যার একটা উইজেট দেখিয়েছিলেন বলেন। হোম পেজ, তারপরে স্ল্যাশ দিয়ে ক্যাটাগরির নাম, ওইটা উইজেটের নামটা একটু বলে দিন স্যার। ওই যেটা হচ্ছে ব্রেড কাম, ওটা ওটার কোনো কাজ নাই, জাস্ট হইতেছে হলো আপনি খালি টান দিবেন, এটাই আপনার কাম, তারপর স্টাইলটা চেঞ্জ করবেন, এটা অটোমেটিক তার কাজ করে নিবে। যেমন আমি এখানে দেখেন, আমি জাস্ট ওই যেটা টান দিচ্ছি, মানে একটা ব্রেড কাম কি জানেন? ব্রেড কাম হচ্ছে আমি কোন পেজ থেকে কোন পেজে গেলাম, এটা হচ্ছে ব্রেড কাম। ব্রেড কাম হচ্ছে কি, কোন পেজের থেকে কোন পেজে আমি ট্রান্সফার হইলাম। মানে এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট হচ্ছে হোম পেজ, হোম পেজের পরে ক্যাটাগরি পেজ, তারপর হচ্ছে আমাদের প্রোডাক্ট চলে আসে। আর যদি আবার অনেক সময় ব্রেড কাম হয় কি এরকম, যেমন বলি যে এটাকে একটু ছোট চিকন করি দেখার মতো করে, মনে করেন একটা হোম পেজ, তারপর হচ্ছে সার্ভিস, তারপর হচ্ছে সার্ভিস সিঙ্গেল, সার্ভিস সিঙ্গেল। তার মানে হচ্ছে কি, আমার হচ্ছে হোম পেজ থেকে সার্ভিসে আছে, সার্ভিস সিঙ্গেল। এটা দেওয়ার কারণটা কি, যদি আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়, তাই ক্লায়েন্ট সরাসরি এখানে ক্লিক দিবে, ক্লিক দিলে আমাদের যে ক্যাটাগরি পেজ, সরাসরি ক্যাটাগরি পেজে চলে আসবে, সবগুলো প্রোডাক্ট আমরা তখন দেখতে পারবো। ক্লায়েন্ট সবগুলো প্রোডাক্ট, ক্যাটাগরি সবগুলো দেখতে পারবে, আনক্যাটাগরি প্রোডাক্ট। তার মানে কি হচ্ছে, একটা ক্লায়েন্ট সহজে এক পেজ থেকে আরেক পেজে ট্রান্সফার হচ্ছে, বা হোম পেজে যদি চাই তাহলে এখানে ক্লিক করলে সে হোম পেজে চলে যেতে পারতেছে। ঠিক আছে, আমাদের মনে করেন যে এখানে আলাদা করে ক্লিক দেওয়ার প্রয়োজন পড়তেছে না। এটা হচ্ছে ব্রেড কাম, এটা ই কমার্স সাইডে বেশি থাকে। যেমন দেখেন ও যারা যা আছে কিনা জানি না সঠিক, যারা যে কি আছে, এই জন্য যারা যা ব্রেড কাম আছে, ফ্যাশন, উমেন, ক্লোথিং, ড্রেসিং, কত কিছু করছে। এগুলো সাব সাব ক্যাটাগরি আর কি। সাব ক্যাটাগরি থাকলে যেমন দেখা যায়, যেমন মনে করেন একটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি করি আমরা, এই ক্যাটাগরিটা সাব ক্যাটাগরি করি। কেমন করবো ক্যাটাগরি, একটা ক্যাটাগরি আমরা অ্যাড করি, প্রিভেন ব্ল্যাক 2, PW2, এটা প্যারেন্ট ক্যাটাগরিকে প্রিভেন ব্ল্যাক দিয়ে আমরা অ্যাড করলাম। অ্যাড করে আর এই ক্যাটাগরিটা, এই প্রোডাক্টটাকে আমরা এডিট করি। এডিট করে আমি কি দিছি, প্রিভেন ব্ল্যাক 2, তাকে আমি এটার ভিতরে পাঠাই দিই, এর ভিতরে পাঠাই দিয়ে এটাকে আপডেট করলাম, রিফ্রেশ করি।
দেখেন আমাদের একটা হোম, প্রিভেন্ট ব্ল্যাক 2, তারপর আছে কি এটা, বুঝতে পারছে বিষয়টা? জি স্যার। দাঁড়াতে দেখেন ঠিক সেম সিস্টেম। প্রথমে কিছু ফ্যাশন নিচে, তারপর উমেন নিচে, তারপর ক্লথিং নিচে, তারপর ড্রেসিং নিচে, তারপরে এটা বসাইছে। হ্যাঁ, কতগুলা ক্যাটাগরি করছে, অনেকগুলা ক্যাটাগরি করছে এখানে। মানে ফ্যাশন একটা তো একটা স্যার করে এই ঢোকাই জায়গায় দিয়ে। মেন ক্যাটাগরি না স্যার? হ্যাঁ ফ্যাশন হচ্ছে এই জায়গায় মেন ক্যাটাগরি। হ্যাঁ, সে ফ্যাশন হইতেছে মেন করে, তারপর এটার ভিতরে সাব, এটার ভিতরে সাব, এটার ভিতরে সাব ঢোকাই দিয়েছে একটা করে একটা, ঢুকায় তারপরে তৈরি বানাইছে। যে প্রোডাক্টটা জানেন, যদি ক্লথিং এ যান তাও পাবেন, ফ্যাশনে মুভমেন্টে গেলেও পাবেন, ফ্যাশনে গেলেও পাবেন, এই সেম প্রোডাক্টটা 4টা জায়গাতে পাবেন। প্রিভেন্ট ব্ল্যাকে যাই, দেখেন সেম প্রোডাক্টটা প্রিভেন্ট ব্ল্যাকে আছে না আমাদের, জি আবার 2 তে যাবেন তখনও পাবেন, আবার 2 তে যান তখনও পাবেন। 2 তে শুধুমাত্র একটা আছে। সেম প্রোডাক্টের 10 বিট রেট আমরা কি পাচ্ছি, মানে একই জায়গায় একই জিনিস আলাদা আলাদা ভাবে পাচ্ছি। 10 বিট রেট আবার ওখানেও পাচ্ছি, ওখানেও পাচ্ছি। তার মানে কি, এটা হচ্ছে একটা মার্কেটিং পলিসি। মার্কেটিং পলিসি চাইলে কি, কেমন কেমন মার্কেটিং পলিসি বলেন তো? যেমন আমি একটা ড্রেস কিনতে আসি, এই প্রোডাক্টে আসলাম, তাহলে আমি ফ্যাশনে গেলে প্রোডাক্ট কিন্তু একটাই দেখাই যাচ্ছে, মানে ফ্যাশন নামে যেটা দেখাই যাচ্ছে, উমেন নামে ওই একই জিনিস দেখা যাচ্ছে, ক্লথিং এ একই জিনিস দেখা যাচ্ছে। কিন্তু জাস্ট খালি কি করছে, মনে করেন যে আলাদা 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 নাম দিচ্ছে, এটাই প্রোডাক্ট অনেকগুলা বেশি দেখাইবো আর কি। মানে একজনের ক্লথিং নাই লেখা গুগলে সার্চ দেবো, সে সার্চ দেবো ফ্যাশন লেখা, তখন আমাদের কি আসবে, এই ফ্যাশন নামে ফ্যাশন ডিজাইন আইবো। প্রোডাক্ট তো ফ্যাশন ভিতরে একটাই, ক্লথিং এর ভিতরে যে প্রোডাক্ট আসলো ফ্যাশনের ভিতরে তো একই প্রোডাক্ট আছে নাকি? এটা হচ্ছে একটা মার্কেটিং পলিসি, মানে কাস্টমারকে মানে নানান ধরনের নাম দিয়ে জিনিসটাকে সেল দিতে আছে, এটাই। জি হুম। স্যার, আপনাদের ক্লাস নেন, আপনার পিসিতে কি ক্যামেরা নাই? হুম, না আমি ক্যামেরা ইউজ করি না। আর ক্যামেরা ইউজ করলে একটু বড় ক্লায়েন্ট যারা যখন থাকে তখন ইউজ করি। ক্যামেরা সবসময় চালু থাকলে সমস্যা, এটা রেকর্ড করে 24 আওয়ার্স। আর এটা নানান ধরনের ইউএসএ টিউএসএ নানান ধরনের জায়গায় সমস্যা আছে। রুমের ভিতরে তো, রুমের ভিতরে ক্যামেরা 24 ঘন্টা, আপনাদের নিজেদের ক্যামেরা বা যখন ইউজ করবেন তখন মোবাইল ক্যামেরাও আপনাদের হাইড করে রাখতে হয়, এত অন করে রাখাটা ঠিক না। অন করে থাকা সমস্যা, এগুলো 24 ঘন্টা রেকর্ড করে, আর 24 ঘন্টা আপনার কথা শুনে। আপনার মনে মনে কি চিন্তা করতেছেন ওটাও আপনার মোবাইলে জানে, আপনার না জানো। আপনার ওয়াইফ কি চিন্তা করতেছে ওটাও আপনার মোবাইল জানে। একটা প্রবলেম, বুঝছেন? এগুলা যারা টেকনিক্যাল লাইনে থাকেন আস্তে আস্তে শিখে জানবেন। তো প্রতিটা বিষয় রেকর্ড করে থাকবেন, আর এগুলা পরে বিভিন্ন জায়গায় পাইরেসি ই করে চালান করে। স্যার আপনি এই লাইনে কয় বছর আছেন? আছি প্রায় 3 বছর 4 বছরের কাছাকাছি। এখানে যত থাকবেন তত শিখতে হবে, শিখবেন আস্তে আস্তে, শিখতে থাকবেন, নিজের ভিতরে শিখার আগ্রহ থাকতে হবে, আর হচ্ছে এই করে থাকতে হবে। মনে করুন যে নিজের ভিতরে শিখবেন, নিজে নিজে শিখার চেষ্টা করতে হবে, এই দুটা জিনিস যদি থাকে, আর প্রতিদিনই কিছু না কিছু নতুন শিখতে হবে, তাহলে আপনারা মনে করুন যে কাজ করতে পারবেন সহজে। এবং মার্কেটে টিকে থাকতে হবে, মার্কেটটা অনেক সিচুয়েশন তো অনেক পরিবর্তন হয়, যেমন যে কোনো মার্কেটে পরিবর্তন হয়। এবার আপনার পাশের বাড়ির, আপনার পাশে আপনারা যেমন দেখতেন আগে দিনে আমাদের এখানে, আগে চলতো পায়ে গরুর গাড়ি, তারপরে আসলো সাইকেল, তারপরে আসলো রিক্সা, তারপরে আসলো অটো ভ্যান গাড়ি, আগে ছিল টেম্পু। এখন কি টেম্পু দেখা যায়? বলেন তো। কম জি না অনেক। আপনাদের জীবনে আপনারা টেম্পু দেখেন নাই? অনেকে তো টেম্পু দেখছেন, দেখেন নাই? জি স্যার। টেম্পুর পর আসলো কি সিএনজি, সিএনজিও দেখেন এখন আস্তে আস্তে কমে যেতেছে, কমে দিয়ে এখন চলতেছে আবার অটোর মধ্যে কত অটো আইলো। আগে ছিল ভ্যান গাড়ির ভিতরে অটো লাগাইছে, এই দেয়া মোটর দেয়া, তারপরে এলো রিক্সা বানাই আছে অটো দেয়া, তারপরে এলো মিশুক, তারপরে এলো আবার কত আরেক কত ধরনের অটো বাড়িয়ে যাচ্ছে।
এখন যদি একটা অটোওয়ালা যদি কইতো, আমি যদি গরুর গাড়ি চালাই, এ যদি বলতো যে আমি সাইকেল চালাইতাম না, সাইকেলটা সার্ভিস দিতাম না, বা যারা টেম্পো চালাইছে তারা যদি বলতো যে আমি টেম্পো সিএনজি চালাইতাম না, তাহলে কি তারা কি ভাত খাই চলা হয়তো? ভাত খাইতে পারতো? পারতো না। জি না স্যার। জিনিসটা একটাই, সেম জিনিস। আপনি আপনার চারিপাশে দেখেন, চারপাশে দেখেন কত আপডেট হচ্ছে, প্রতিনিয়তই আপডেট হচ্ছে, যে কোনো জিনিস আপডেট হচ্ছে। আপনি যদি আপডেট না হন তাহলে তো আর হবে না। হবে কি, গার্মেন্টস সেক্টরে যা দেখেন কেন, আগে যে মেশিন দিয়ে কাজ করা হতো এখন মেশিন দিনে দিনে আপডেট হচ্ছে, অটোমেটেড হচ্ছে। তার মানে একটা আগে যে 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 কর্মী চাইছে যে আমি এই গার্মেন্টস ছাড়া কাজ করতে